জামাত ইসলাম ছাড়া সেদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। ৭১কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ৩০ লক্ষ শহীদের সাথে বেমানি করার কোনো সুযোগ নেই। যারা ৭১ অস্বীকার করে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। সুস্পষ্টভাবে বলতে চাই, যারা এই যে এনসিপির নেতারা কি বক্তব্য দিচ্ছেন, ওনারা তো একটা সরকারের অংশ ছিলেন, ইউনূস সরকার সাহেবের। সেই সময় ওনাদের অবস্থান, ওনাদের কিছু কিছু নেতার কি অবস্থান, এদেশের মবক্রেসি, এটা রাজনীতি, এটা সংস্কৃতি ওনারাই চালু করেছেন। এবং আজকেও কথাবার্তা, লাগামহীন কথাবার্তা, এই যে লেখাপড়া না করে কিছু কিছু বাচ্চারা আজকে রাস্তায় এসছেন, আমি বলতে চাই এরা কি ছাত্র? এরা বলছেন দীপমণি ভালো। এই দীপমণি এদেশে একটা সংস্কৃতি চালু করেছিলেন, লেখাপড়া না করে জিপিএ 5 পাওয়া যায়, অটো পাস। যারা পরীক্ষায় দেয়নি তারপরও সে জিপিএ পেয়েছেন। এখন এই দীপমণিকে চায়, তাহলে কি দেশকে দীপমণিদের আমরা কি অন্ধকারে চলে যাব? যারা জিপিএ 5 পেয়ে এসেছেন, এসএসসি এসেছে, তার ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষায় 5 নম্বরও পেতেন না। তোমাতে জাতি কি সে অবস্থায় ফিরে যাবে? কারাই আন্দোলনের টাকা যোগান দিচ্ছেন, কারা রাস্তায় এই বাচ্চাদের নামে আনছেন, কি কারণে? শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন ওনার ভুলের জন্য। একটি শব্দ উনি উচ্চারণ করেছেন, কি কারণে করলেন এটা উনি জানেন। তারপরে উনি দুঃখ প্রকাশ করেছেন। আমি ওনাকে সমর্থন করতে চাই না। ওনার মতো একটা বিজ্ঞান, একটা পিএইচডি হোল্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র, একটা এফএসএলের নির্বাচিত ভিপি ছিলেন ডক্টর এহসানুল মিলন। অতএব ওনার মতো ব্যক্তিও এই কথা বলা ঠিক হয়নি। তারপরে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এই নিয়ে যে বাড়াবাড়িটি, এটাও অন্য কারো ইঙ্গিতে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে একটি ভিন্ন দিকে ধাবিত করার এই যে অপচেষ্টা, এর থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিশেষে আমি সবার কাছে, আমাদের সবার একটি ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার কাছে আবেদন থাকবে, আমরা যেন জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থান থেকে বিচ্ছেদ না হই। ৭১ আমাদের দেশ, ৭১কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ৩০ লক্ষ শহীদের সাথে বেমানি করার কোনো সুযোগ নেই। এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির যে অবস্থা, এর থেকেও আমাদেরকে মাফ করে দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব শেখ মুজিব গণতন্ত্রের জন্য, গণমানুষের মুক্তির জন্য যে জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ হয়েছে, তার থেকে বেরোয় এসে যখন বাকশাল করে এক নায়কতন্ত্র করলেন, তখনই তার অনিবার্য পতন নিজেই ডেকে নিয়ে এসেছিলেন। আমরা তাই বলতে চাই, যারা ৭১ অস্বীকার করে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, কোনোদিন না। আমি এখানে আবার একটু বলতে চাই, মঞ্জু আছেন, ৮৬ সালেও জামাত এবং আওয়ামী লীগ একসাথে গিয়ে এরশাদকে সেদিন নির্বাচনে যদি না যেতেন, সেদিন এরশাদের বিদায় হয়ে যেত। এরশাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করেছেন কে? আওয়ামী লীগ এবং জামাত সেদিন নির্বাচনে গিয়ে। আবার এদেশে গণতান্ত্রিক বা ৯০ গণঅভ্যুত্থান হলো, সেদিন বিএনপি একমাত্র রাজনৈতিক দল বেগম খালেদা জিয়া এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে যায়নি। ৯৫ থেকে ৯৬ পর্যন্ত ১৭৩ দিন জামাত এবং আওয়ামী লীগ মিলে দেশে হরতাল, অবরোধ, ধর্মঘট করেছেন। কি জন্য? এটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা নিয়ে এসেছিলেন। আমার কাছে এখনো সেই ছবিটা আছে, আমার বাসায় আছে। একদিকে ব্যারিস্টার মওদুদ আহমেদ, একদিকে সালাউদ্দিন কাদের চৌধুরী, একদিকে মুজাহিদ সাহেব, নিজামী সাহেব, মতিয়া চৌধুরী, মাঝখানে শেখ হাসিনা বসে আছেন। তারা সেদিন বিএনপি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। তো অতএব বিএনপি ৯১ সালে ১৮ সিট পেয়েছিলেন জামাত, ৯৬ সালে হাসিনার সাথে গিয়ে ওনারা ৩টি আসন পেয়েছেন, আবার বিএনপির সাথে এসেছেন। অতএব আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, এই ৯৬ সালে যদি
জামাত শেখ হাসিনাকে সমর্থন না করতো, তাহলে 100 বছরও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারত না। সেদিন বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন একমাত্র তার দাবিদার হচ্ছেন জামাত ইসলাম। জামাত ইসলাম ছাড়া সেদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। জাতীয় পার্টি ছিল, অন্যরাও ছিল। আবার 96 নির্বাচনের আগ মুহূর্তে যারা আন্দোলনে ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপিতে যোগ দিলেন, মওদুদ আহমদও যোগ দিলেন। মওদুদ আহমদ যোগ দেন, মওদুদ আহমদ নির্বাচনে পরাজিত হওয়ার পর এসে আবার বিএনপিতে যোগ দিয়েছিলেন। তা আমি এই জন্য কথাটি বললাম যে জামাত ইসলাম এখন যে আন্দোলনের বা বিপ্লবের কথা বলছেন, আমি মনে করি ওনারা মঞ্জুর কথাটি আমি আবারও বলতে চাই, আপনারা সর্বোচ্চ পেয়েছেন। যেখানে আপনাদের রাজনৈতিক দলটি নিষিদ্ধ ছিল, আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে সংসদ পেয়েছেন, 73টি আসন নিয়ে বিরোধী দল, যেখানে আপনাদের রাজনীতি অস্তিত্ব থাকার কথা না, আপনারা বিরোধী দল আছেন, সেখান থেকে আপনারা বিএনপিকে সরকার থেকে হটিয়ে দিয়ে কাকে আনতে চান, কি নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের কাকে সুবিধা দিতে চান, এই কথাটি আমার আজকে প্রশ্ন।